শেখ হাসিনা ফেরত আসলে মসজিদে ১,০০০ টাকা তারা জানে আল্লাহ ১০০ বছর হায়াত দেয় এই গরিব মানুষের জন্য। আমি আমার মনের থেকে তাকে খুব ভালোবাসি। শেখ হাসিনাকে মসজিদে আমি ১,০০০ টাকা দেবো আসলে দেশে কেন ১,০০০ টাকা দেশ চালাইবো আবার ভালো করে। শুভেচ্ছা। স্বদেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন। শিগগিরই দেশে ফিরছেন শেখ হাসিনা। শেখ হাসিনাকে দেশে ফিরছেন বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগের নজিরবিহীন বিপর্যয়, সব কিছুর মাঝে কি নতুন করে কোনো মেগা আলোড়ন তৈরি হতে যাচ্ছে? অনেকের কাছে এটি কেবল গুঞ্জন, কিন্তু আমরা যখন ক্ষমতার অদেখা সমীকরণগুলো বিশ্লেষণ করি তখন চিত্রটা কিছুটা ভিন্ন মনে হয়। আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ খবর দেব না, বরং বিশ্লেষণ করব শেখ হাসিনা ফ্যাক্টর বাংলাদেশের ক্ষমতার কাঠামোকে কতটা বদলে দিতে পারে। দেশের দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা, আওয়ামী লীগের নজিরবিহীন দলীয় দুঃসময় এবং দেশ জুড়ে চলমান চরম টালমাটাল ও সংবেদনশীল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে এক অভাবনীয় ও বিশাল মোড় নেওয়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। দলীয় শীর্ষ পর্যায় এবং তার অত্যন্ত ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্রগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এখন কেবলই সময়ের অপেক্ষা মাত্র। ইতিমধ্যেই তার স্বদেশে ফেরার জন্য প্রয়োজনীয় ও কৌশলগত সব ধরনের আইনি ও লজিস্টিক প্রস্তুতি চূড়ান্তভাবে সম্পন্ন করা হয়েছে। সূত্রগুলো অত্যন্ত জোরালোভাবে জানায়, শেখ হাসিনা দেশে ফেরাকে ঘিরে দলীয় পর্যায়ে অত্যন্ত কঠোর গোপনীয়তায় সাংগঠনিক প্রস্তুতি, আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়ন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা এখন একদম শেষ পর্যায়ে রয়েছে। দলের নীতি নির্ধারক ও শীর্ষ নেতারা মনে করছেন, বর্তমান ২০২৬ সালের জটিল রাজনৈতিক বাস্তবতায় এবং রাজনৈতিক শূন্যতার মাঝে শেখ হাসিনার সরাসরি মাঠে উপস্থিতি শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্যই নয়, বরং সামগ্রিকভাবে দেশের গণতান্ত্রিক রাজনীতির আগামী দিনের গতিপথ নির্ধারণেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী ও বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার এই আসন্ন প্রত্যাবর্তন কোনো ধরনের ক্ষমতার মোহ বা ব্যক্তিগত স্বার্থ থেকে নয়, বরং দলের ইতিহাসের সবচেয়ে কঠিন ও ক্রান্তিলগ্নে অপরুদ্ধ নেতৃত্বের বিশাল দায়ভার ও হাল নিজের কাঁধে নেওয়ার এক সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত। অতীতে সুদীর্ঘ সময় ক্ষমতার সর্বোচ্চ আসনে থেকেও তিনি ব্যক্তিগত বা পারিবারিক কোনো অতিরিক্ত সুবিধা গ্রহণে কখনোই আগ্রহী ছিলেন না। এই অকাঠ্য যুক্তি তুলে ধরে দলটির সিনিয়র নেতারা বলছেন, আজকের এই কঠিন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যাবর্তন করার সিদ্ধান্তও তার পূর্বের ত্যাগের রাজনৈতিক ধারাবাহিকতারই একটি অবিচ্ছেদ্য অংশ। দলীয় অভ্যন্তরীণ সূত্র আরও নিশ্চিত করেছে যে স্বদেশে পা রাখার পরপরই শেখ হাসিনা কোনো বিলম্ব ছাড়াই সরাসরি দলটির সাংগঠনিক ও পুনর্গঠনমূলক কার্যক্রমে যুক্ত হবেন। দেশ জুড়ে ছড়িয়ে থাকা তৃণমূল নেতাকর্মীদের সাথে বিশেষ ও জরুরি বৈঠক, ভেঙে পড়া দল পুনর্গঠন, বিগত সময়ে নেতাকর্মীদের উপর চলা রাজনৈতিক দমন পীড়নের চিত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরা এবং ভবিষ্যৎ অধিকার আদায়ের নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামের রূপরেখা নির্ধারণ সবকিছুই সাবেক এই প্রধানমন্ত্রীর মূল কর্মসূচির মধ্যে রয়েছে। এদিকে দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষক ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনার এই হঠাৎ দেশে ফেরা বর্তমান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের জন্য একটি অত্যন্ত বড় ও জটিল রাজনৈতিক বাস্তবতা হয়ে উঠতে পারে, যেখানে অন্তর্বর্তী আমলের বিগত সরকার এবং বর্তমান প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বৈধতা, অংশগ্রহণ ও নিরপেক্ষতা নিয়ে রাজনৈতিক মহলে নানামুখী প্রশ্ন ও বিতর্ক দিন দিন বাড়ছে। সেখানে আওয়ামী লীগের প্রধান নেত্রীর সরাসরি রাজপথে ফেরা দেশের সামগ্রিক ক্ষমতার সমীকরণকে মুহূর্তের মধ্যে ওলট পালট করে দিতে পারে। একজন সিনিয়র রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, শেখ হাসিনার এই প্রত্যাবর্তন মানে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নয়, এটি মূলত বাংলাদেশের একটি বিশাল ও ঐতিহাসিক রাজনৈতিক শক্তির পুনর্গঠন এবং মাঠ পর্যায়ে ঘুরে দাঁড়ানোর এক স্পষ্ট ও শক্তিশালী বার্তা। এই বিশেষ নিউজের খবর চাওয়ার হওয়ার পর দেশ জুড়ে আত্মগোপনে থাকা এবং কোণঠাসা হয়ে পড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব প্রত্যাশা, মানসিক শক্তি ও তীব্র উন্মাদনা
তীব্র উদ্দীপনা তৈরি হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছেন, তীব্র দমন পীড়ন, হাজার হাজার মামলা, নির্বিচার গ্রেপ্তার আর রাজনৈতিক চরম কোণঠাসা অবস্থার মধ্যেও বুক চিতিয়ে দলের পাশে দাঁড়ানোর আসল সাহস ও প্রেরণা আসবে শেখ হাসিনার সরাসরি উপস্থিতি থেকে। সব মিলিয়ে স্বদেশে ফেরার যাবতীয় প্রস্তুতি শতভাগ সম্পন্ন। এখন শুধু সময়ের সমীকরণে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। রাজনীতির মূল মঞ্চে শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন যে দেশের রাজনীতিতে এক নতুন মেগা আলোড়ন ও ঝড়ের সৃষ্টি করবে তা বলাই বাহুল্য। বিশেষ রাজনৈতিক দল, জাতীয় ও কূটনৈতিক ইনসাইড উইং শেখ হাসিনার স্বদেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ, আন্তর্জাতিক মহলের অবস্থান এবং এই খবর নিয়ে বর্তমান সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক প্রতিক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। রাজনীতির অদেখা ঘটিগুলো সাজানো হচ্ছে খুব কঠোর গোপনীয়তায়। এই ঝড়ের গতিপথ কোন দিকে মোড় নেবে সেটি এখন কোটি টাকার প্রশ্ন। আপনাদের কি মনে হয়, শেখ হাসিনার এই সম্ভাব্য প্রত্যাবর্তন কি সত্যিই বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো অধ্যায় যোগ করবে, নাকি এটি কেবলই একটি রাজনৈতিক কৌশল? মতামত জানান কমেন্টস বক্সে। আর এই ধরনের গভীর বিশ্লেষণের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভালো থাকুন, নিরাপদ থাকুন।